করছে আর এরপরে যেটা কথা হলো যে আমি সরকারও চাচ্ছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। আপনারা দেখেছেন প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। তা আমি আপনাদের লিখনীরা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে মত দিবেন, কারণ নির্বাচনটা আমাদের একটা ভূমি ছিল। বাঙালি জাতির ঈদ, দুর্গা পূজা, আমাদের কোরবান যে উৎসব ছিল, নির্বাচন একটা উৎসব ছিল। মানুষ নির্বাচন না হয়ে বিভিন্ন কারণে নির্বাচন থেকে মানুষ নির্বাচন উৎসব হারে ফেলেছে। আপনাদের যদি সহযোগিতা নিয়ে আমরা চাচ্ছি বাঙালি সেই উৎসবকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো। আমি আপনাদেরকে বলবো বস্তুনিষ্ঠ সংবাদ আমার পক্ষে লিখার কোনো প্রয়োজন নেই। যারা সত্যিকারের যে প্রতিশোধ বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা প্রচার করবেন আমার স্বার্থের জন্য। আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমি আমার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের প্রতি সম্মান রেখে বলতেছি তারা অত্যন্ত যোগ্য, তাদেরও যোগ্যতা আছে। আর আমি 10 বছর ধরে আমার উপজেলা চেয়ারম্যান হিসেবে আছি। আমি কাজ করেছি এবং কীভাবে আমি আপনাদের নিয়ে সবাইকে নিয়ে আমি কীভাবে আন্তরিকতার সাথে কাজ করেছি এটা আপনারা জানেন। আমার কথা হলো যে আগামী যে নির্বাচন হবে এই 29 তারিখ, আজকে 13 তারিখ আর মাঝখানে 15টা দিন। এই 15 দিন আপনারা দল মত নির্বিশেষে সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু সংবাদ কর্মী মন করে একটা সংবাদ দিয়ে দিচ্ছে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটা আমার জন্য যেমন দুঃখজনক, অন্যের জন্য এটা দুঃখজনক। আমি চাই না আপনারা সমাজের সবথেকে সচেতন ব্যক্তি সাংবাদিক যারা আছে, সাংবাদিকরা হলো সমাজের সবচেয়ে সচেতন ব্যক্তি। তারা সত্যকার প্রেক্ষাপটটা জনগণের কাছে তুলে ধরবে। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে জুলুম, সেখানে এটার বিরুদ্ধে সাংবাদিকদেরকে রুখে দাঁড়াতে হবে। আমার চাওয়া আপনাদের কাছে এটাই। আমি আশা করব আপনারা অত্যন্ত বিবেকবান মানুষ এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আপনারা আপনাদের সম্মান নিয়ে সত্যকার জিনিসটা আপনারা বলে দেবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি। আর আমি বলবো আপনাদেরকে আগামী যে নির্বাচন হবে আমি একজন নির্বাচনের প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাবো। আপনাদের ভোট আপনাদের পরিবারের উপর আমি প্রার্থনা করব। আর বিশেষ করে আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি শুধু এই জন্যই, বস্তুনিষ্ঠ সংবাদটা আমি চাই আপনারা করবেন, এটাই আমার কামনা। আমি আর বক্তব্য বাড়াবো। সুষ্ঠু নির্বাচনের সাথে